আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে, ভিডিওটিকেও স্কিপ করবেন না, কারণ লাস্ট যে 360 ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু এসআর লাইভে এসেছিলেন। অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট তিনি শেয়ার করেছিলেন। কিছু আপডেট আপনাদেরকে আমি শুনিয়েছিলাম, জানিয়েছিলাম এসআর কি আপডেট দিয়েছিল। তো আরও অনেক অনেক আপডেট কিন্তু বাকি রয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন তিনি এখানে কমিশন সম্পর্কে কথা বলেছেন, প্যাকেজ সম্পর্কে কথা বলেছেন, ও কানেক্ট সম্পর্কে কথা বলেছেন, উইথড্র কমিশন সম্পর্কেও কিন্তু তিনি কথা বলেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটিকেও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন, এখানে কিছু লেখা দেখতে পাবেন। লেখাগুলো একটু আপনারা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন, আমার কথাগুলো একটু শোনারও চেষ্টা করবেন। তো এখানে স্যার কি বলেছেন দেখুন, শুধু চিন্তার জন্য মিস্টার অ্যাশমোফারে ব্যাখ্যা করেছেন। এক কথা সেটা আপনি চিন্তা করছেন, আমি চিন্তা করছি, কারণ আমরা অন প্যাসিভের ফাউন্ডার, আমরা কমিশন পাচ্ছি না, আমরা উইথড্র টাকা পাচ্ছি না, ট্রাফিক পাচ্ছি না। তো আমাদের কথা চিন্তা করে স্যার ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, আমি কমিশন দিতে সক্ষম না হওয়া পর্যন্ত আমরা টাকায় আগ্রহী নই। আপনি প্যাকেজ অ্যাক্টিভেশনের জন্য টাকা দিয়েছেন, ও কানেক্টের প্যাকেজ আপনি কিনেছেন, আপনি ফাউন্ডার পজিশন নেওয়ার জন্য টাকা দিয়েছেন। তো অনপ্যাসিভ আর আগ্রহী নয় আপনাকে যতদিনে কি কমিশন দিতে সক্ষম না হয়। তো অনপ্যাসিভ আপনার কাছ থেকে আর টাকা নেবে না। আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আপনি অনপ্যাসিভকে টাকা দিয়েছেন, আপনাকে এখন অনপ্যাসিভ ট্রাফিক দিবে, আপনি উইথড্র করবেন, আপনি টাকা পেয়ে যাবেন। এর পরবর্তী সময় পরবর্তী যে প্যাকেজ আসবে আপনি কি অনপ্যাসিভের ইনকাম থেকেও কি প্যাকেজ অ্যাক্টিভ করতে পারবেন। এই জন্য স্যার এখানে বলছেন, আমি যতদিনে কমিশন দিতে সক্ষম হচ্ছি না আমি টাকা নিতে আগ্রহী নই। আর স্যার টাকা কি আমাদের কাছ থেকে নিবে না। তো যখন আমাদের তিনি ট্রাফিক দিবেন, যখন আমরা কমিশন পাবো, তারপর থেকে নতুন প্যাকেজ আসবে ও সেই প্যাকেজের মাধ্যমে কি আমরা আবার প্রোডাক্ট পারচেস করব, সেখান থেকে আবার কমিশন জেনারেট করবো, এরকম স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। তারপরে স্যার কি বলতেছে দেখুন, টাকা যদি আমাদের খেলা এবং মাত্রা হতো তাহলে আমরা কেন টাকা নেওয়া বন্ধ করতাম। স্যারের যদি ওই চিন্তা ভাবনাটাই থাকতো আপনার কাছ থেকে শুধু টাকাই নেওয়া, তাহলে তিনি তো আরও টাকা নিতে পারতেন। তো স্যারের চিন্তা ভাবনা ওঠা না। আপনি একটা সময় ফাউন্ডার পজিশনের জন্য টাকা নিয়েছেন, এটা সত্য। আপনি প্যাকেজ অ্যাক্টিভেশনের জন্য টাকা দিয়েছেন, এটাও সত্য। তো স্যার এখন আপনার কাছ থেকে কেন অন্য টাকা নেবে। যেটা সিস্টেম কথা বলে, ফাউন্ডার পজিশন, একটা জায়গা কিনেছেন, একটা জায়গা দখল করেছেন, সেটার জন্য টাকা নিয়েছে। তারপর আমাদের সিস্টেম হচ্ছে আমরা প্রোডাক্ট পারচেস করব, অনপ্যাসিভ আমাদের নির্দিষ্ট একটা ট্রাফিক দিবে, কাস্টমার নিয়ে আসবে, সেখান থেকে আমাদের যে ট্রাফিক আসবে, ইনকাম আসবে, সেটা আমরা পাবো। তো অনপ্যাসিভ সেই কাজটাই করছে। কিভাবে প্রোডাক্টগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, প্রোডাক্টকে কিভাবে ভালোভাবে তৈরি করা যায়, সে কাজটাই করছে। বুঝতে পারছেন? তো স্যারের চিন্তা ভাবনা সেটা কিন্তু না, আপনার কাছ থেকে টাকা নেয় এই চিন্তা ভাবনা না। তারপর তিনি বলছেন, এমনকি জুন 2022 থেকে যখন আমরা প্রতিষ্ঠাতা অবস্থান বন্ধ করে দিয়েছিলাম। তো দেখুন এখানে স্যার একটা কথা তুলে ধরেছেন, আমরা 14,27,700 কতজন ফাউন্ডার জানি রয়েছি। তো স্যারের যদি চিন্তা ভাবনা থাকতো তাহলে তিনি তো আরও লাখ লাখ ফাউন্ডার অনপ্যাসিভে যুক্ত করতে পারতেন। তিনি ফাউন্ডারশিপ ক্লোজ করে দিতেন না যদি আমাদের কাছ থেকে তার টাকা নিয়ে এটা নেশা হতো। তো তিনি কি করেছেন, ফাউন্ডার পজিশনটা ক্লোজ করে দিয়েছেন। এখানে আর ফাউন্ডার পজিশন নেওয়ার কারো কি যোগ্যতা নেই, কেউ নিতে পারবে না। তো বুঝতেই পারছেন স্যার কেন বন্ধ করে দিয়েছিলেন। স্যারের টাকা নেওয়ার নেশা কি নেই। এখন অনেকেই বলবেন 14 লক্ষ ফাউন্ডারের টাকা তো নিয়েছি, আর কত মানুষের টাকা নেবে। ভাই অনপ্যাসিভের ফাউন্ডার পজিশন যদি এখনও চালু থাকতো, এখনও লাখ লাখ মানুষ ফাউন্ডার পজিশন নিত, যারা টেকনোলজি সম্পর্কে জ্ঞান রাখে, যারা টেকনোলজি সম্পর্কে ধারণা রাখে। একটা ফাউন্ডার পজিশন চারটিখানি কথা না। আজকে যদি আপনার ফেসবুকে একটা ফাউন্ডারশিপ থাকতো, গুগলে যদি একটা ফাউন্ডারশিপ থাকতো, ইউটিউবে যদি একটা ফাউন্ডারশিপ থাকতো, আপনি কোটিপতি, আপনি লাখপতি, আপনার টাকা অটোমেটিক ওয়েতে ইনকাম হতো। কিন্তু ওই পজিশনটা আপনাকে দেয়নি।
অন প্যাসিভ আপনাকে দিয়েছে। আর অন প্যাসিভ নতুন একটা টেকনোলজি নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা রোবোটিক উপায়ে সকল কাজকে পরিচালিত হবে। তো এটা আপনার জন্য কি একটা বড় পাওয়া, সৌভাগ্যবান বলতে পারি। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের কি এই সুযোগটা করে দিয়েছেন এই জায়গায়। তো যারা ফাউন্ডার রয়েছেন, এটার শেষ দেখা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে দেখতে হবে, চেয়ে বসে থাকতে হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তারপরে স্যার কি বলছেন দেখুন, শেখা এবং অভিজ্ঞতা সস্তা নয়। ভাই আসলেই শেখা আর অভিজ্ঞতা কিন্তু এটা সস্তা কোনো একটা বিষয় নয়। অন প্যাসিভ যত দূর কাজ করছে তত দূর শিখতেছে, তত অভিজ্ঞতা হচ্ছে। তো এই শেখা, এই অভিজ্ঞতা অন প্যাসিভকে একটা দিন অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অন প্যাসিভ কিন্তু এই 5টা বছরের জার্নিতে স্যার অনেক কিছু শিখেছে। মানুষ কিভাবে প্রতারণা করতে পারে, কিভাবে ধোঁকা দিতে পারে, কিভাবে মানুষকে বাধা ফেলতে পারে, স্যার এই কথাগুলো বিভিন্ন ওয়েবিনারে কিন্তু বলে যাচ্ছে। এটা আপনাকে এবং আমাকে বুঝতে হবে। আপনাকে দিয়ে আমি বলছি, আপনি যদি একটু উপরের দিকে উঠছেন, দেখেন আপনার আশেপাশের লোকেরা আপনাকে কিভাবে টেনে হিঁচড়ে নামা যায়, কিভাবে হেনস্থার শিকার করা যায়, দেখবেন সেটা করছে আপনাকেই করছে। তো ঠিক তেমনই অন প্যাসিভটাকেও অনেকে উঠে পড়ে লেগেছে অন প্যাসিভটাকে ধ্বংস করার জন্য। তো স্যার একটা কথা আমাদেরকে কি বলেছেন, ওই উপরওয়ালা ছাড়া অন প্যাসিভকে কেউ কি ধ্বংস করতে পারবে না, বাধা দিতে পারবে না। তো উপরওয়ালার প্রতি আমাদের সেই বিশ্বাসটা কি রয়েছে, আমরা কাজ করছি, আমরা সফল হব, সফলতার মুখ আমরা কি দেখব। তারপরে স্যার এখানে বলছেন, আমরা ব্যালেন্স পরিষ্কার না করা পর্যন্ত আরও টাকা নেওয়ার বিষয়ে আমরা ভালো বোধ করি না। তো স্যার আমাদের কাছ থেকে টাকা নেবে এটা তিনি আর ভালো বোধ করছেন না, কারণ আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি, আমাদেরকে তিনি ট্রাফিক দেওয়ার কথা, উইথড্র টাকা দেওয়ার কথা, সেই জন্য তিনি বলছেন আমরা সেই ভারসাম্য পরিষ্কার করব। এক কথায় আমাদের যে উইথড্র করেছি, আমরা যে কমিশন পাবো, সেটা তিনি কি ক্লিয়ার করবেন, সেই কাজটা তিনি কি করছে। তারা আমাদের টাকা 6 মাসের বেশি ধরে রাখতে পারবে না। এক কথায় ইতিমধ্যে 4-5 মাস চলে গেছে, বুঝতে পারছেন? যে মার্চেন্ট কোম্পানিকে অন প্যাসিভ যুক্ত করেছিল, তারা 4-5 মাস ইতিমধ্যে কি খেয়ে ফেলেছে। তো স্যার এখানে বলছে তারা 6 মাসের বেশি আমাদের টাকাটা কি ধরে রাখতে পারবো না। আমরা যারা ফাউন্ডাররা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম, আমরা তো টাকা দিয়েছিলাম, সে মার্চেন্ট কোম্পানির কাছে গিয়েছে, ইতিমধ্যে কিছু টাকা দিয়েছে এবং নির্দিষ্ট একটা তারিখ তারা কি ফিক্সড করে দিয়েছে যে এত তারিখের ভিতরে স্যারকে তারা টাকাগুলো ক্লিয়ার করে দিবে। তো স্যার বলছে এখন তারা কি 6 মাসের বেশি এটা ধরে রাখতে পারবে না। তো এরপরই কি হবে দেখুন, আমরা খুব শীঘ্রই এটির বড় অংশ পাবো এবং আমরা এটা প্রক্রিয়া শুরু করতে পারি। তো আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমাদের এই টাকাগুলো অন প্যাসিভ কোম্পানি যখন ফেরত পাবে, তখন অন প্যাসিভ কোম্পানি আরেকটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা যারা উইথড্র করেছি সেই উইথড্রর টাকাগুলো দেওয়াও কি শুরু করবে, সেই কথাটা স্যার বলছে। আমাদের একটি নীতি আছে যে আমরা বকেয়া ব্যালেন্স ক্লিয়ার না করে বিক্রয়ের জন্য বেশি টাকা নিতে চাই না। তো বকেয়া যে ব্যালেন্সগুলো আমরা যে অন প্যাসিভের কাছ থেকে পাবো, যে উইথড্র করেছি টাকাগুলো পাবো, সেটা ক্লিয়ার করা না পর্যন্ত স্যার অন্যদিকে যাবে না, এই কথাটাই বলছে। অবশেষে প্রক্রিয়াকরণের জন্য আমাদের নিজস্ব জৈব সমাধান থাকবে, অন প্যাসিভের একটা নিজস্ব সমাধান থাকবে, সেই কথাটাও বলছে স্যার। এবং ঘরে সব কিছু থাকবে, আমাদের অন প্যাসিভের ঘরে সব কিছু থাকবে। অন প্যাসিভ পুরো সিস্টেমটাকে তার কি নিজের ভিতরে রাখবে, সেই কথাটা স্যার এখানে বলছে। সবাই কি একমত হবে না যে ও কানেক্টের মূল্য 10 লোকের অ্যাক্সেসের জন্য $100 মূল্যের। এক কথায় এখানে দেখুন 10K পার্টিসিপেন্ট অ্যাক্সেসের জন্য 10K পার্টিসিপেন্ট ও কানেক্টের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করবে। স্যার বলছেন এটার মূল্য নির্ধারিত করা হবে 100 মূল্যের। এটা সবাই কি একমত হবে কিনা সেটা বলছে। যদি 1 মিলিয়ন গ্রাহক আপনাকে $100 তাহলে কি $100 মিলিয়ন প্রতি মাসে অর্থ প্রদান করবে, তাহলে 10 মাস পর এটা কি হবে $1 বিলিয়ন। দেখুন স্যার কীভাবে যোগ বিয়োগ ক্যালকুলেট করে তিনি এটা আমাদেরকে বোঝাচ্ছে। এখানে তিনি বলছেন আমাদের ওকানের প্রোডাক্টটা যদি $100 হয় প্রত্যেকটা প্যাকেজের জন্য, 10K পার্টিসিপেন্টের জন্য, প্রতি মাসের জন্য, তো এটা $100 মিলিয়ন ডলার প্রতি মাসে অর্থ ওটা প্রদান করবে এবং 10 মাস পর এটা কি $1 বিলিয়ন হবে, সেই কথাটাই স্যার বলছেন এখানে। দেখুন আমাদের একটি স্বাস্থ্যকর ব্যবসা হওয়ার জন্য আমরা একটি শুধুমাত্র অর্থের জন্য করতে পারি না, এটি একটি
নৈতিক জীবন পরিবর্তনকারী ব্যবসা। তো অনপ্যাসিভ যে ব্যবসাটা করছে এটা কি সারা পৃথিবীর মানুষের জন্যই করছে। সারা পৃথিবীর মানুষ এখান থেকে সুযোগ সুবিধা ভাগ করবে, এখান থেকে সবারই কল্যাণকর হবে, সেই কাজটাই কি বলছে। তাই জন্য এটা কি জীবন পরিবর্তনকারী একটি ব্যবসা হতে চলেছে, সেই কথাটা স্যার বলেছে। তো তারপর এখানে দেখুন স্যার কি বলছে, আপনার নিজের পরিকল্পনা থাকতে হবে, আপনি সঠিক মানসিকতার সাথে এতে থাকতে হবে। আপনার সফল হওয়ার জন্য আপনাকে সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রাক সরবরাহ করব। আমরা আপনাকে একটি পার্থক্য করতে সরঞ্জাম প্রদান করব। মনে রাখবেন যে আমাদের কাছে স্বশিক্ষার মতো অন্যান্য পণ্য রয়েছে যা ভাইরাল হতে পারে। তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই বলেন না আমাদের এই ওকানিক প্রোডাক্ট কে ব্যবহার করবে, ও নেটকে ব্যবহার করবে। ভাই টেকনোলজির যুগ, কিসের যুগ? টেকনোলজির যুগ। যারা যে সুযোগ সুবিধাটা যেখানে পাবে তারা সেই কি প্রোডাক্টটাই ব্যবহার করবে, সেই সফটওয়্যারটাই ব্যবহার করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই টেনশন করিয়েন না, এআই টেকনোলজির বাজার ইতিমধ্যে কি দাঁড়িয়ে গেছে। এআই টেকনোলজি সম্পর্কে প্রত্যেকটা দেশ কি এখন সজাগ হয়ে গেছে যে আমাদের এই প্রযুক্তি খাতে এগিয়ে যেতে হবে। তো আমাদের প্রোডাক্ট অবশ্যই ভাইরাল হবে, ভাইরাল হতে হবে। সেই কাজটাই অনপ্যাসিভ কি করছে সেই কথাটাই স্যার এখানে বলল। তারপর এখানে দেখুন ডক্টর তারেক এবং ডক্টর সুশান বিরক্ত যে আমরা অন্যান্য সরঞ্জামগুলো আটকে রাখছি, কারণ আমরা এতক্ষণে ভাইরাল হতে পারতাম, এতক্ষণে নগদ টাকার বন্যা বয়ে যেত। দেখুন এখানে ডক্টর তারেক স্যার এবং সুশান তিনি বিরক্ত, কারণ আমরা অনেক কিছু সিস্টেমটাকে কি জমা করে রেখে দিয়েছি, সেই জমাটা কি প্রকাশ করছি না, কারণ এখানে আরও ভালোভাবে কিছু করতে হবে, কাজ করতে হবে। আমাদের টাকার বন্যা বয়ে যেত এতদিন, আমাদের প্রোডাক্ট ভাইরাল হয়ে যেত, সেটা কি স্যার বলছেন। তো আমরা এতদিন কি ভাইরাল হতে পারতাম। তো এখানে কিছু হয়তো বা কাজ বাকি রয়েছে যেটা স্যার করছেন, তারপরে তিনি কি এটা নিয়ে আসবেন এবং আমরা অবশ্যই ভাইরাল হব এবং প্রত্যেকটা ফাউন্ডার কি লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম পাবে, কারণ টেকনোলজির সাথে যুক্ত হয়ে রয়েছে। যে কথাটা এখানে বললেন এতক্ষণে আমরা নগদ টাকার বন্যা বয়ে যেতাম, টাকার বন্যা বয়ে যেত। টেকনোলজির যুগ ভাই, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় ফেসবুক লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে। 1 ঘন্টার জন্য ফেসবুক বন্ধ ছিল, কত টাকা লস হয়েছে আপনারা হয়তো বা খবরে শুনেছেন, নিউজে শুনেছেন। তো অনপ্যাসিভে একটা সময় দেখবেন অনেক টাকায় কি ইনকাম করবে। তারপর এখানে উদাহরণস্বরূপ কি বলা হচ্ছে দেখুন, ও কানেক্টের জন্য 5 মাস $500 এবং আপনার জন্য 25,000ও খরচ হতে পারে। অনুগ্রহ করে মানসিকতা রাখুন এবং শুধুমাত্র অর্থ নয়, আমরা এখানে আপনাকে মূল্য দিতে, আপনাকে আপনার স্বপ্ন দেখার আশা দিতে এবং বিভক্তকে বিশ্বে একটু খুব ঐক্যবদ্ধ প্রেমময় সম্প্রদায়ে একত্রিত হতে। আজ ব্যাখ্যা করে চলেছেন যে কিভাবে ইন্টারনেটের এআই একটি তলোয়ার যার দুটি প্রান্ত রয়েছে, ভালো বা খারাপ। এআই হলো দেশ, কোম্পানি ইত্যাদির জন্য নতুন রেস। এটা হলো অনপ্যাসিভ খেলার শুরুতেই ছিল ভালোর জন্য। অনপ্যাসিভের টুলের বিকাশের সাথে কিভাবে প্রয়োগ করা যায় তা শিখতে। মার্ক কিউবান বিলিনিয়ার ব্যবসায়ী বলেছেন যে এই এআইকে প্রথমে পেরেক দিবে সেই হবে প্রথম ট্রিলিনিয়ার। এক কথায় এই এআই টেকনোলজিটাই যে ব্যবহার করবে, নতুন যে বিশ্ব, নতুন যে প্রযুক্তি নির্ভর, এক কথায় চতুর্থ শিল্প বিপ্লব, এই এআইকে যে কাজে লাগাবে, এই এআইটা যে ব্যবহার করবে সেই হবে কি ট্রিলিনিয়ার। সে কথাটা কি বলেছেন মার্ক কিউবান, বিলিনিয়ার ব্যবসায়ী, তিনি কি কোটি কোটি টাকার মালিক, অনেক বড় একটা ব্যবসায়ী। তো তিনি বুঝতে পেরেছেন এই টেকনোলজিটা যারা ব্যবহার করছে, যারা এটা সৎ ব্যবহার করতে পারবে ভবিষ্যতে সেই হচ্ছে ট্রিলিনিয়ার। তো যারা ফাউন্ডার রয়েছেন অবশ্যই আমাদের কোম্পানি সেই অবস্থানে চলে যাবে, আমরা ফাউন্ডাররাও একটা পজিশনে চলে যাবে সেটা আশা করি। তো এআই টেকনোলজি সম্পর্কে আর কিছু বলার নেই, যত দিন যাচ্ছে এআই টেকনোলজি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন হয়তো বা আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো সকলেই একটু অনপ্যাসিভকে মনে প্রাণে ধারণ করার চেষ্টা করুন, অনপ্যাসিভটাকে বিশ্বাস করুন। আমরা সফল হব, আমরা সাকসেস হব, সফলতার মুখ দেখব। তো ভিডিওটি বেশি বড় করলাম না, এই বলে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।